আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে আমার আদেশ, আমার নির্দেশ, আমার হুকুম, আমার ফয়সালা, তোমরা আমার ইবাদত করবে। আমি ব্যতীত অন্য কারো দাসত্ব করতে পারবে না, আমি ব্যতীত অন্য কারো গোলামি করতে পারবে না, আমি ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। আমার ইবাদতের পরে, আমার দাসত্বের পরে, আমার গোলামির পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার জনমদুখিনী মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। এই কসাই কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি জামানার নবী মূসার সঙ্গে তারে জান্নাতে দিবেন। এই আমল কি করেন? এই খোঁজ নেওয়ার জন্য, খবর নেওয়ার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়েছেন। আমার বাবাজিরা তার মেহমান হয়ে তার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে এই কসাই ব্যক্তি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসতে দিলেন, বসার জায়গা করে দিলেন। দেওয়ার পরে তিনি আরেকটা রুমের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে একজন বুড়িমা, এই কসাই বুড়িমারে ঘর থেকে বের করলেন। বের করার পরে সুন্দর করে গোসল করায় দিলেন। গোসল করায় দেওয়ার পরে এই বুড়িমার শরীরের মধ্যে সুন্দর করে তেল মালিশ করে দিলেন। দেওয়ার পরে নতুন কাপড় চোপড় পরিধান করায় দিলেন। দেওয়ার পরে সুন্দর একটা জায়গার মধ্যে রেখে দিয়া তিনি যে বাজার থেকে গোশতগুলো নিয়ে এসেছেন, এই গোশতগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বান্নার কাজ সেরে নিলেন। নেয়ার পরে এই সুন্দর গোশতের টুকরোগুলো দিয়ে ভাত তুলে তুলে ওই বৃদ্ধা মহিলারে খাবার মুখে উঠায় দিচ্ছেন। এই দৃশ্য আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন। যখন ওই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে খাবারগুলো তুলে দেয়, এই বৃদ্ধা মহিলা চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আর বৃদ্ধা মহিলা নিজ জবানে বলে, এ সন্তান, আমি তোর জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তোরে জামানার নবী মূসার সঙ্গে জান্নাতে দিবে। আমার বাবাজিরা, এই দৃশ্য, এই কথা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন। শোনার পরে কসাইকে এই ব্যক্তিকে জড়ায় ধরলেন। ধরার পরে বললেন, ও ভাই, তুমি কি জানো আমি কে? কয় যে না, জানি না, আপনার পরিচয় জানি না। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ভাই, আমি হলাম এই জামানার নবী কালিমুল্লাহ, মূসা কালিমুল্লাহ। আমি হলাম এই জামানার নবী, আল্লাহর নবী মূসা। তোমার মা কেঁদে কেঁদে তোমার জন্য দোয়া করে। এই দোয়া আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ পর্যন্ত পৌঁছে গেছে, চলে গেছে। আরশের মালিক আল্লাহ তোমার মার দোয়া ফেরায় দেন নাই। তোমার মা তোমার জন্য দোয়া করেছেন। এ আমার কলিজার টুকরা সন্তান, তুমি জামানার নবী মূসার সঙ্গে জান্নাতে থাকবে। তোমার মা তোমার জন্য এই দোয়া করেছে। এই দোয়া আরশের মালিক আল্লাহর দরবারে পৌঁছে গেছে এবং তিনি এই দোয়া কবুল করে আমি নবী মূসা, আমার সঙ্গে তুমি জান্নাতে থাকবে, এ সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমারে দিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার হুকুম, আমার ফয়সালা, আমার আদেশ, আমার নির্দেশ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোমাদের জন্য ফরমান জারি করে দিয়েছি, নির্দেশ দিয়ে দিয়েছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আমি ব্যতীত অন্য কারো ইবাদত করতে পারবে না, আমি ব্যতীত অন্য কারো গোলামি করতে পারবে না। যারা আমরা মানুষ হয়ে শুধুমাত্র একমাত্র দাসত্ব করবো একজন খান, শুধুমাত্র একমাত্র গোলামি করবো একজন খান। ও মুসলমানেরা, বলেন তো তিনি কে? সকলে বলেন আল্লাহ। আমার ফের আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আপনি কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আমি কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন
শুধুমাত্র একমাত্র তার দাসত্ব তার গোলামি করার জন্যই কিন্তু তিনি সৃষ্টি করেছেন। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা জাতিকে অর্থাৎ জিন্নাত আর ইনসানকে, এই পৃথিবীতে যত জিন জাতি আছে, যত জিন্নাত আছে, সূরা নিসার তাফসীরের সূচনা এসেছে, সূরা নিসার তাফসীরের শুরুর দিকে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিদেরকে সৃষ্টি করেছেন। এই মানব জাতিদেরকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। আমরা যে মানব জাতি, আমরা যে মানুষ, আমাদেরকে সৃষ্টিরও 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন। এই জিন জাতিরা দাঙ্গামা, হাঙ্গামা, রক্তপাত, বিশৃঙ্খলা, অশান্তি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, এগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে গজব দিয়ে অধিকাংশ জিন জাতিদেরকে ধ্বংস করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি রক্তপাত, বিশৃঙ্খলা, অশান্তি, জুলুম, অত্যাচার মানুষ করে, দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করে, আল্লাহর পক্ষ থেকে সরাসরি আযাব আর গজব চলে আসে। এই জন্য এই ধরনের রক্তপাত, বিশৃঙ্খলা, অশান্তি, হাঙ্গামা এগুলোতে নিচে থাকতে হবে। সমতা বজায় রেখে আমাদের সুন্দরভাবে সকলের সঙ্গে মিলে মিশে বৈষম্য দূর করে সকলে একত্রিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে ইসলামের উপর টিকে থেকে নিজের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তুমি কবুল করো, পড়ে না আমিন। আমার ভাইয়েরা, খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, নির্দেশ, আদেশ, তোমরা আমি ব্যতীত অন্য কারো গোলামি করতে পারবে না। আমি ব্যতীত তোমরা অন্য কারো দাসত্ব করতে পারবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কারো গোলামি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের দাসত্ব করো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। কিন্তু কেন দাসত্ব করব, কেন গোলামি আমরা চার করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা আমার দাসত্ব করো, আমার গোলামি করো। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষ যারা এসেছিল সকলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, সকলে বলেন তো তিনি কে? আসতে বলবেন না, আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে সৃষ্টি করলেন, সেই মহান রব্বে কারীম নির্দেশ দিলেন, বান্দারে, আমি ব্যতীত আর কারো গোলামি করতে পারবে না, আমি ব্যতীত আর কারো দাসত্ব করতে পারবে না। এই জন্য আল্লাহ ব্যতীত যারা দাসত্ব করবে, গোলামি করবে, শিরকের মতো গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত শিরককারীদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জান্নাত হারাম করে দিয়েছি। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু
আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু নিশ্চয় অবশ্যই মান ইউশরিক বিল্লাহ, যে আমার সঙ্গে শিরিক করলো, শরীক স্থাপন করলো, ফাকাদ হারামাল্লাহ, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হারাম করে দেই আলাইহিল জান্নাহ, আমার বানানো জান্নাত। নাউযুবিল্লাহ। তাহলে যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে, শিরকের মতো গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে দিবেন। জোরে কোন নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, এবং তাদের জন্য রয়েছে আগুন, তাদের জন্য রয়েছে জাহান্নাম। তাহলে শিরকের মতো গুনাহ এর সঙ্গে কি জড়িত হওয়া যাবে? কি বলেন, যাবে না? আমার ভাইয়েরা, এই জন্য গোলামি করার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, দাসত্ব করার নির্দেশ দিয়েছেন, ইবাদত করার নির্দেশ দিয়েছেন। এই আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতেই তার দাসত্বের কথা বললেন, তার গোলামির কথা বললেন, তার ইবাদতের কথা বললেন। এরপরে বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে বললেন, এ সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা মা বাপ তাদের সঙ্গে সৎ আচরণ করব, সৎ ব্যবহার করব, বলি ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন ওয়াবিল ওয়ালিদাইনি ইনসাফা। এ দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ইনসাফপূর্ণ ব্যবহার করো। ইনসাফা, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন না বলে ইহসানা বলেছেন। তার মানে ইনসাফ যদি আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেন, দুনিয়ার সন্তানেরা, তোমাদের মা বাবা তোমাদের সঙ্গে যেমন ব্যবহার করেছে, অর্থাৎ তোমাদের মা বাবা তোমাদেরকে যত আদর করেছে, যত্ন করেছে, ততরূপ পরিমাণ তোমরা তাদের আদর যত্ন করো। কিন্তু বাবাজি, আমরা ইনসাফ বলতে কি বুঝি? ইনসাফ বলতে ন্যায়সঙ্গত, অর্থাৎ কোনো ব্যক্তি আমার কোনো কাজ করে দিল, কর্ম করে দিল, ওই ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনার পারিশ্রমিক কি দিব বা কত টাকা দেব, অনেক সময় ওই ব্যক্তিগুলো বলে থাকে, ভাই ইনসাফ করে একটা দিয়ে দেন। তাহলে আমরা একটা ইনসাফ করি কেমন? তার কাজ কতটুকু করেছে, কতটুকু কর্ম করেছে, এই কাজের উপর বিশেষ করে এই কাজের পরিমাণ কতটুকু টাকা পেতে পারে, এই চিন্তা করে আমরা তাকে একটা বেনিফিট দিয়ে দেই, অথবা তাকে একটা কর্মের ফল দিয়ে দেই, টাকা দিয়ে দেই, অর্থ দিয়ে দেই। আমার বাবাজিরা, তার মানে যতটুকু করেছে ততটুকুই দেয়া, ইনসাফ পূর্ণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে ইনসাফা শব্দ ব্যবহার না করে ইহসানা শব্দ ব্যবহার করে জানিয়েছেন, এ দুনিয়ার সন্তানেরা, তোমাদের মা বাবা তোমাদের জন্য কষ্ট করেছে, তোমাদের মা বাবা তোমাদের জন্য দুঃখ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার জন্য জোর নির্দেশ দিয়েছি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মা বাপের সঙ্গে সৎ আচরণ, ভালো ব্যবহার করার জন্য জোর নির্দেশ দিয়েছেন, কঠোরভাবে নির্দেশ দিয়েছেন।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আর তার মা কষ্টের পর কষ্ট বরণ করে, কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথার মধ্যে জানাইলেন একজন মা কত কষ্ট করে, কষ্টের পর কষ্ট করতেই থাকে, কষ্টের পর কষ্ট করতেই থাকে, এই সন্তানরে গর্ভ ধারণ করে। আমার বাবাজিরা, এখানে যারা আমরা বাবা আছি, আমাদের যাদের একটা বা দুইটা বা তিনটা সন্তান রয়েছে, আমরা দেখেছি আমাদের স্ত্রীগুলো যখন পেটে সন্তান আসে, এই স্ত্রীগুলো কিছু খেতে পারে না, মারা কিছু খেতে পারে না। কোন মা যখন সন্তান পেটে চলে আসে, সন্তান পেটে আসার পরে মারা কিছু খাইতে পারে না, খাইতে দেরি হয়, বমি করতে দেরি হয় না। আমার বাবাজিরা, এই যে একটা কষ্ট, রাত্রেবেলা শুইতে পারে না, দিন যত যায় সন্তান তত পেটের মধ্যে বড় হয়। সন্তানের মাথা থাকে পেটের নিচের দিকে, আর পা গুলো থাকে উপরের দিকে। পেটের মধ্যে রেহেমের ভিতরে সন্তান যত বড় হয়, সন্তানের পা যত বড় হয়, সন্তান যত বড় হয়, মার কলিজাটা তত উপরের দিকে উঠতে থাকে, মার কলিজায় চাপ লাগতে থাকে। আমার বাবাজিরা, রাত্রেবেলা যখন জনম দুঃখিনী মা বিছানায় শোয়ার পরে সন্তান এমন ভাবে পেটের মধ্যে লাথি মারে, জনম দুঃখিনী মা, মা, ঘুমন্ত মা ঘুম থেকে দাঁড়ায় যায়, বিছানা থেকে দাঁড়ায় যায়, বেড থেকে উঠে দাঁড়ায় যায়, আর বলে আমি মনে হয় আর বাঁচবো না। আমার বাবাজিরা, একটা মা যখন সন্তান ধারণ করে গর্ভের মধ্যে, এই সন্তান ধারণের কারণে অনেক মা এই বিশ্বাস হারিয়ে ফেলে, আমার মনে হয় এই সন্তান জন্ম দিতে যে দুনিয়ার জিন্দগি থেকে আমার চিরতরে বিদায় নিয়ে চলে যেতে হবে। কারণ মারা জানে, অনেক মা আছে হসপিটালে কিংবা বাসায় সন্তান জন্ম দিতে যে সন্তান ঠিকই বেঁচে থাকে, কিন্তু জনম দুঃখিনী মা দুনিয়ার জিন্দগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যায়, দুনিয়ার জিন্দগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যায়। এমন তো অবস্থায় বাবাজি, জনম দুঃখিনী মার মনের ভিতরে একটা ভয় চলে আসে, ভীতি চলে আসে। কেমন ভীতি, কেমন ভয়? আমার বাবাজিরা, অনেক মা সন্তান জন্ম দিতে যে দুনিয়ার জিন্দগি থেকে বিদায় নিয়ে চলে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি কোনো মা সন্তান জন্ম দিতে যে দুনিয়ার জিন্দগি থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মরণ হিসাবে তারে কবুল করে নেন। বলি সুবহানাল্লাহ। তাহলে কোনো মা যদি সন্তান জন্ম দিতে যে দুনিয়ার জিন্দগি থেকে বিদায় নিয়ে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন ওই মারে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। এই জন্য মারা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহনান আলা ওয়াহনিউ ওয়া ফিসালুহু ফি আমাইন। এই মারা আবার এই সন্তানগুলোরে 2 বছর দুধ পান করায়। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ এবং তোমাদের মা বাবার প্রতি কৃতজ্ঞ হও। আমি আল্লাহ এবং তোমাদের মা বাবার প্রতি তোমরা শুকরগুজারকারী হও। ইলাইয়াল মাসির, কেননা তোমাদেরকে আমি আল্লাহর কাছে আবার ফিরে আসতে হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন মুসলমান, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ফিরে যেতে হবে, ফিরে যাব, এই যে যাওয়ার একটা প্রস্তুতি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদতের জন্য। ইবাদত বেশি থেকে বেশি করে
দুনিয়ার জিন্দগিতে বেশির থেকে বেশি ইবাদত করে আখিরাতের জিন্দগিতে যাওয়া অর্থাৎ রব্বে কারিমের কাছে যাওয়ার প্রস্তুতি গ্রহণের দরকার আছে না নাই? কি সকলে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া জান্নাতু ওয়া নারু, এ দুনিয়ার সন্তানেরা, তোমাদের মা বাবাই তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। রাসূল বলেছেন, কোন সন্তান যদি মার কবরের পাশে দাঁড়ায় যায়, শুক্রবারের দিন মা বাবার কবরের পাশে দাঁড়ায় যায় আর সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা পড়ে মার জন্য বাবার জন্য দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মা বাবার কবরের আযাব 40 দিন পর্যন্ত মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওই সন্তানের মা বাবারই মাফ করে দেন না, যে সন্তান মার জন্য বাবার জন্য দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। একটুখানি চিন্তা করেন, আমাদের মা আমাদের বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন, কত ত্যাগ প্রতীক্ষা সহ্য করেছেন। আমরা কোনো জিনিস চাইতে না চাইতে আমাদের জন্য নিয়ে এসেছে, আর এখন আমাদের মা বাবা যদি আমাদের কাছে কিছু চায়, আমাদের একটা বিরক্ত বোধ চলে আসে, আমরা দিতে চাই না, অনেক সময় পাশ কাটিয়ে চলে যায়, বিরক্ত বোধ করি। এটা করা যাবে না, কারণ এই যে আমরা যখন ছোট্ট ছিলাম, শৈশবকালে শিশু ছিলাম, ছোট্ট ছিলাম, আমরা চাইতে দেরি হয়েছে, মা বাবা এনে দিতে দেরি হয় না। যদি অসুস্থ হয়ে গেছি, মা বাবা ব্যস্ত হয়ে পড়েছিল। যদি কোনো জায়গায় অসুস্থ হয়েছি, অ্যাক্সিডেন্ট হয়েছে বা যে কোনো ক্ষতি আমাদের হয়েছে, জনম দুঃখিনী মা ছুটে যেতেন সেখানে, বাবা সেখানে ছুটে যেতেন। তারা আমাদের জন্য কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা তোমাদের জন্য যে কষ্ট করেছে, সেই পরিমাণ কষ্ট তোমাদের করলে চলবে না, তার চেয়ে অধিক 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 করে পরিমাণে বেশি তোমরা তাদের সেবা যত্ন করো। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে অবিল ওয়ালিদাইনি ইহসানা শব্দ এখানে ব্যবহার করেছে। এই জন্য বলেন, জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাপজান, তাদের সেবা করতে হবে, যত্ন করতে হবে। কারণ মা যদি, বাবা যদি কোন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। আজকে পৃথিবীতে যারাই বড় হয়েছে, যারাই সফলতা অর্জন করেছে, তাদের পিছনে ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, খবর নিয়ে দেখবেন, জনম দুঃখিনী মা বাবার সঙ্গে তাদের সম্পর্ক ভালো। এই জন্য মার বাবার দোয়া যতক্ষণ পর্যন্ত নিতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত সফল হওয়া যাবে না। আমার বাবাজিরা খুব ভালো করে খেয়াল করেন, মা বাপের দোয়া এমন একটা নিয়ামত, রব্বুল আলামিন বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছে, কোন মা কোন বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, মা বাবার দোয়া আল্লাহর দরবারে মিস হবে না। এই জন্য যতবারই মার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, মার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, বাবার জন্য দোয়া নেওয়ার জন্য, আমার বাবাজিরা খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা সকলে জানেন তিনি কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন।
তিনি একবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আয় রব্বে কারীম, আমি তো নবী, তুমি তো আমারে জান্নাতে দিবা। ও মালিক, আমি নবী মূসা জান্নাতে যাব, জান্নাতে থাকবো, কিন্তু আমার সঙ্গে যে একজন ব্যক্তি থাকবে, আমার সঙ্গে কোন ব্যক্তিটা থাকবে এটা কি আমারে বলবা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন, আমি জান্নাতে যাব, জান্নাতে থাকবো, দুনিয়ার কোন মানুষ আমার সঙ্গে জান্নাতে সাথী হবে, আমার সাথী থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা, জান্নাতে তোমার সাথী হবে একজন কসাই। আল্লাহ রাব্বুল আলামিনকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা, একজন কসাই আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা যাও, ওই কসাইয়ের পরিচয় নাও, পরিচয় গ্রহণ করো, অর্জন করো, দেখো, খোঁজ খবর নিয়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন ওই কসাইয়ের ডাটা দিলেন, খোঁজ খবর দিলেন, অ্যাড্রেস দিলেন, ঠিকানা দিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অ্যাড্রেস অনুযায়ী গেলেন। যাওয়ার পরে দেখলেন ওই কসাই, ওই ব্যক্তি বাজারের এক কর্নারে বসে গোশত বিক্রি করতেছে, গোশত বিক্রি করতেছে। আমার বাবাজিরা, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় দাঁড়ায় দেখলেন। দেখার পরে কি দেখলেন? ওই কসাই সুন্দরভাবে গোশত বিক্রি করছে, সুন্দরভাবে গোশতগুলো বিক্রি করছে। আমার বাবাজিরা, এই দৃশ্য দেখলেন, দেখার পরে একটা জিনিস ভালো করে লক্ষ্য করলেন, যে পশুটা জবাই করেছে, গোশতগুলো বিক্রি করছেন, ওই গোশত থেকে সুন্দর কিছু গোশত, সুন্দর গোশতর একটা টুকরা কেটে নিলেন, রেখে দিলেন, বাকি গোশতগুলো সব বিক্রি করে দিলেন। এই দৃশ্য দেখে যখন গোশত বিক্রি হয়ে গেল, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গোশত বিক্রেতা কসাইয়ের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আমি আপনার মেহমান হতে চাই। ওই কসাই ব্যক্তি বললেন, আলহামদুলিল্লাহ, মেহমান হতে চান, চলেন। আল্লাহর নবী মূসা তিনি তার পরিচয় দিলেন না। তিনি এটা খোঁজ নেওয়ার জন্য, খবর নেওয়ার জন্য কসাইয়ের কাছে গেছেন। এই কসাই কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি জামানার নবী মূসার সঙ্গে তারে জান্নাতে দিবেন? এই আমল কি করেন? এই খোঁজ নেওয়ার জন্য, খবর নেওয়ার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়েছেন। আমার বাবাজিরা, তার মেহমান হয়ে তার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে এই কসাই ব্যক্তি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসতে দিলেন, বসার জায়গা করে দিলেন। দেওয়ার পরে তিনি আরেকটা রুমের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে একজন বুড়িমা, এই কসাই বুড়িমারে ঘর থেকে বের করলেন। বের করার পরে সুন্দর করে গোসল করায় দিলেন। গোসল করায় দেওয়ার পরে এই বুড়িমার শরীরের মধ্যে সুন্দর করে তেল মালিশ করে দিলেন। দেওয়ার পরে নতুন কাপড় চোপড় পরিধান করায় দিলেন। দেওয়ার পরে সুন্দর একটা জায়গার মধ্যে রেখে দিয়া তিনি যে বাজার থেকে গোশতগুলো নিয়ে এসেছেন, এই গোশতগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বান্নার কাজ সেরে নিলেন। নেয়ার পরে এই সুন্দর গোশতর টুকরোগুলো দিয়ে ভাত তুলে তুলে ওই বৃদ্ধা মহিলারে খাবার মুখে উঠায় দিচ্ছেন। এই দৃশ্য আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন। যখন ওই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে খাবারগুলো তুলে দেয়, এই বৃদ্ধা মহিলা চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আর বৃদ্ধা মহিলা নিজ জবানে বলে, এ সন্তান, আমি তোর জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তোরে জামানার নবী মূসার সঙ্গে জান্নাতে দিবে। আমার বাবাজিরা, এই দৃশ্য, এই কথা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন। শোনার পরে কসাইকে, এই ব্যক্তিকে জড়ায় ধরলেন। ধরার পরে বললেন, ও ভাই, তুমি কি জানো আমি কে? কয় যে, না, জানি না, আপনার পরিচয় জানি না। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ভাই, আমি হলাম এই জামানার নবী কালিমুল্লাহ, মূসা কালিমুল্লাহ
আমি হলাম এই জামানার নবী, আল্লাহর নবী মূসা। তোমার মা কেঁদে কেঁদে তোমার জন্য দোয়া করে, এই দোয়া আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছ পর্যন্ত পৌঁছে গেছে, চলে গেছে। আরশের মালিক আল্লাহ তোমার মার দোয়া ফেরায় দেন নাই, তোমার মা তোমার জন্য দোয়া করেছেন। এ আমার কলিজার টুকরা সন্তান, তুমি জামানার নবী মূসার সঙ্গে জান্নাতে থাকবে। তোমার মা তোমার জন্য এই দোয়া করেছে, এই দোয়া আরশের মালিক আল্লাহর দরবারে পৌঁছে গেছে এবং তিনি এই দোয়া কবুল করে আমি নবী মূসা আমার সঙ্গে তুমি জান্নাতে থাকবে এ সুসংবাদ আল্লাহ রব্বুল আলামিন আমারে দিয়ে দিয়েছেন। এই জন্য মায়ের দোয়া, বাবার দোয়া এত সেনসিটিভ বিষয়। মার জন্য, বাবার জন্য আমরা সেবা করব, যত্ন করব। তারা যে জিনিস পছন্দ করে এই জিনিস ক্রয় করে নিয়ে যে তাদেরকে দিব, তাদের সেবা করব, যত্ন করব। মা বাবার সেবা করলে আল্লাহর আরশের আযীম পর্যন্ত খুশি হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এই জন্য মার সেবা, মার যত্ন, বাবার সেবা, বাবার যত্ন, তারা এমন একটা বিষয়, তারা যদি আপনার জন্য আমার জন্য দোয়া করে, এই দোয়া সঙ্গে সঙ্গে তার দরবারে কবুল হয়ে যান, তিনি তো কবুল করে নেন। কারণ এটা এমন একটা বিষয়, এমন একটা বিষয় আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদতের পরে মা বাবার কথা কোরআনের মধ্যে বলেছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে আমার আদেশ, আমার নির্দেশ, আমার হুকুম, আমার ফয়সালা, তোমরা আমার ইবাদত করবে। আমি ব্যতীত অন্য কারো দাসত্ব করতে পারবে না, আমি ব্যতীত অন্য কারো গোলামি করতে পারবে না, আমি ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। আমার ইবাদতের পরে, আমার দাসত্বের পরে, আমার গোলামির পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার জন্মদুঃখিনী মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পরে তারপরেই স্থান করে দিয়েছেন মা বাবা। এই জন্য রাসূল বলে, হুমা জান্নাতুকা ওয়া নার, হে দুনিয়ার সন্তানেরা, তোমাদের মা, তোমাদের বাবা তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা, তোমাদের বাবা তোমাদের জন্য জাহান্নাম। তোমরা মা বাবার কাছে দোয়া নাও, মা বাবার সেবা করো, মা বাবার যত্ন করো। এই জন্য মা বাবাকে আমরা কখনো দুঃখ দিব না, কষ্ট দিব না। যদি মা বাবাকে কখনো দুঃখ দেই, কষ্ট দেই, তারা যদি কখনো কোনো সময়ে আমাদের জন্য বদদোয়া করে বসে, এই বদদোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই বিষয়ে আরো অনেক আলোচনা আছে। আল্লাহ তাআলা চাইলে আমরা আগামী জুম্মায়, আগামী শুক্রবারে এই বিষয়ে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের কথা বলবার এবং আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুক, পড়ি আমিন।